শয়তান আজান শুনে পলায়ন করে, মানুষ আজান শুনে পলায়ন করে। পার্থক্য এটাই যে শয়তান ফিরে এসে মুসল্লিদের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, আর মানুষ সালাত থেকে পলায়ন করে, সালাত থেকে বিরত থাকে, সালাত থেকে পলায়ন করে। এইটাই শিক্ষাই। অতএব শয়তানের সহচর হওয়া যাবে না। এর থেকে আল্লাহর কাছে দোয়া করে পরিত্রাণ চেয়ে সালাত আদায়কারী হতে হবে। সকলে বলেন আমিন। যখন আজান দেওয়া হয়, যখন আজান হয়, আজান হচ্ছে, তখন ইবলিশ ওই এলাকা ত্যাগ করে। আজান যখন হয়, ইবলিশ ওই এলাকা ত্যাগ করে। কিভাবে? বায়ু ছাড়তে ছাড়তে তিনি এলাকা ত্যাগ করে, হাওয়া ছাড়তে ছাড়তে এলাকা ত্যাগ করে। এই জন্য যে ইবলিশ যাতে, শয়তান যাতে আজান শুনতে না পায়। অর্থাৎ এর থেকে এটাই বুঝলাম যে আজানের শব্দের গতির চাইতে শয়তানের বায়ুর শব্দের গতি বেশি, যাতে ওই শব্দ দিয়ে আজানের শব্দকে রোধ করতে পারে, যাতে আজান শুনতে না পাই। সেই জন্য বায়ুর সাথে সাথে পালাতে থাকে। আজান যখন শেষ হয়, তখন শয়তান আবার মুসল্লিদের কাছে চলে আসে। আবার যখন মুয়াজ্জিন সালাতের একামত দেন, তখন শয়তান আবার পালাতে থাকে, আবার পালায়। যখন সালাতের একামত শেষ হয়ে যায়, তখন শয়তান ফিরে আসে। আসার পরে মুসল্লিদের অন্তরের ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। মুসল্লিদের অন্তরে তার কার্যকলাপ সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। যে যে কাজে ব্যস্ত থাকে, ব্যবসার হিসাব নিকাশের কথা স্মরণ করিয়ে দেয়। যে কৃষি ক্ষেত্রে খাবারের কাজকর্ম করে, তার সেই কাজকর্ম সম্পর্কে স্মরণ করে দেয়। যে পারিবারিক ব্যস্ততা থাকেন, তাকে সেই ধরনের কার্যকলাপ স্মরণ করে দেয়, এবং এটা স্মরণ করে দেয়, ওটা স্মরণ করে দেয়। এক পর্যায়ে মুসল্লির এমন একটি পর্যায়ে চলে আসে যে সালাত কয় রাকাত পড়েছে এটা ভুলে যায়, কয়টা সেজদা দিয়েছে সেটা ভুলে যায়, 3-4 রাকাত বিশিষ্ট সালাতের মাঝখানে তাশাহুদে বসেছে কি বসে নাই এইটা ভুলে যায়। এটাই বাস্তব। বুখারীর 608 নম্বর হাদিস। এত আজানের গুরুত্ব যেটা বলছিলাম, এই হাদিস থেকে এটাই শিক্ষা পেলাম যে আজান যখন হয়, শয়তান পলায়ন করে, পালায়। শয়তান পালাতে থাকে, আজানের শব্দ শুনতে চায় না। আর এক শ্রেণীর মানুষ আমরা রয়েছি যারা আজান শুনলে ওই এলাকা ত্যাগ করে মসজিদ থেকে দূরে সরে যায়, পালাতে থাকে। ওই শয়তানের এবং এই ব্যক্তির মধ্যে পার্থক্যটা কি? শয়তান আজান শুনে পলায়ন করে, মানুষ আজান শুনে পলায়ন করে। পার্থক্য এটাই যে শয়তান ফিরে এসে মুসল্লিদের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, আর মানুষ সালাত থেকে পলায়ন করে, সালাত থেকে বিরত থাকে, সালাত থেকে পলায়ন করে। এইটাই শিক্ষাই। অতএব শয়তানের সহচর হওয়া যাবে না। এর থেকে আল্লাহর কাছে দোয়া করে পরিত্রাণ চেয়ে সালাত আদায়কারী হতে হবে। সকলে বলেন আমিন।